দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহ বলে আমসালে মুসা সেই আফেল কে নেই ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহ বলে আমসালে মুসা সেই আফেল কে নেই বলে না যে বলে না যে আজ ফল খেয়েছি কাগারি বাগানে বলে না যে আজ ফল খেয়েছি কাগারি বাগানে আল্লাহ বলে আমসালে মুসা যাই কাগারি সন্ধানে ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহ বলে আমসালে মুসা সেই আফেল কে নেই সারা দিন চলতে থাকে নদীর পথরে সারা দিন চলতে থাকে নদীর পথরে দেখে একটি গাছের ডাল ছোটে নদীর ওপারে সারা দিন চলতে থাকে নদীর পথরে দেখে একটি গাছের ডাল ছোটে নদীর ওপারে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দরে বলবি না হুকুমে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ দুই দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমার গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব খোদা দরবারে ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহ বলে আমসালে মুসা সেই আফেল কে নেই এদিকে তাকান এদিকে আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি নদীর স্রোতের উল্টো পথে চলতে শুরু করলেন কেন না কার গাছের ফল খেয়েছে ক্ষমা আমার তার কাছে চাইতে হবে চলতে 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 কয়েক কোরশ দূরে গিয়ে একটা বাগান পেলেন সেই বাগানের মালিকের কাছে গিয়ে কি বলছে কবি লিখছে শুনুন ওই বাগানের মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে ওই বাগানের মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে তিনি এক আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানের মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে তিনি এক আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারে ক্ষমা তোমার যদি দাও কথা মহদিয়ে বলে করতে পারে ক্ষমা তোমার যদি দাও কথা মহদিয়ে এই আফেল বাগানে তাতে খাবে আমার গোলাম হয়ে এই আফেল বাগানে তাতে খাবে আমার গোলাম হয়ে তার ভুলে সাজা সাজা মনে করে রাজি হয়ে যায় আফেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ বলে আমসালে মুসা সেই আফেল কে নেই ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ বলে আমসালে মুসা সেই আফেল কে নেই বাগান মালিকের কাছে কি বলছে হুজুর আমি আপনার গাছের ফল খেয়েছি আপনাকে না বলে আপনি আমাকে ক্ষমা করে দেন বাগান মালিক তখন কি বলছে যে আমার বাগানে তুমি যদি গোলামি করো আমি যদি তোমার প্রতি সন্তুষ্ট হই তাহলেই তোমাকে আমি ক্ষমা করব তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘর ফিরে তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘর ফিরে এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে
এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কান্না করা সে মেয়ে কান্না করা বানলো কালো কাদা সে মেয়ে কান্না করা বানলো কালো কাদা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে ওই দেখা যায় সস বয়ে যায় তাকে আফেলে ভেসে যায় আল্লাহ বলে আবু সালে মুসা সেই আফেলে খেলে শুনে চলুন এরপরে আরেকটি রিকোয়েস্ট সেটা পরিবেশন করছে আপনারা সকলে শুনুন তখন